মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপতিদং ময়া দেব পরিপূর্ণ তদস্তমে। জয় রাধাকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন বিবৃতি এবং কেন্দ্রীভিত্তিক করে তাদের রাশির সাপেক্ষে এই জুন সমন্বয় সময়কালের প্রবৃত্তিকে অবশিষ্টাংশ এবং ভিত্তি করে তুলে ধরে, অর্থাৎ এই জুন মাসে কিন্তু রাহু এবং শনি মহারাজের সম্ভাব্য প্রতিক্রিয়ার গুণাগুণে কিন্তু আপনারা আবদ্ধ হতে চলেছেন। এছাড়াও তুলনামূলক সময়কালের নেতৃত্বে রাহুর গোচর আপনাদের আর্থিক সম্ভাব্য আর্থিক আয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি করে তুলবে। শনি মহারাজ আপনাদের দায়িত্ব প্রতিস্থাপনা আপনাদের কিন্তু সক্ষম করে তুলবে, সুসম্পর্ক প্রতিস্থাপিত করতে পারবেন এবং সময়কালের নেতৃত্বে আপনারা সঠিক ক্ষেত্র নির্বাচন করে এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি জুন সময়কালে 17 তারিখের দিকে এসে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং যথাযথভাবে কিন্তু মঙ্গলের বলয় গোচর লক্ষ্য করা যাবে, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতিমূলক আপনারা কিন্তু কঠোর পরিশ্রমী হয়ে উঠতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সুমন্তব্যশীল হয়ে জীবনে সঠিক পদক্ষেপটি অনুগ্রাহ্য করে চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য মিলনের পরিণয়ে আপনারা কিন্তু নিজেদের থেকে বিশেষ কিছু নতুন কিছু শিখে উঠতে পারবেন। আপনারা শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকে প্রাচুর্যগত সুনাম অর্জন পদস্থ করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনারা খুব সহজলভ্যভাবেই শুভ পরিণয় আনতে পারবেন। রাহুর গোচর এবং বলয় কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে শারীরিক সমস্যাকে নিষ্কাশন করিয়ে তুলবে এবং শারীরিক প্রবর্তনে আপনাদের কিন্তু সমৃদ্ধি এবং উর্বরতা প্রাপ্তি করিয়ে তুলবে এবং আপনাদেরকে কিন্তু লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে এই সম্ভাব্য সময়কালের নেতৃত্বে। আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক যদি হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে, যা কিন্তু দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ সময়কালে সুপরিণতি এবং পরিবর্তন লাভ কিন্তু আনবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের অপরিহার্যস্থ জুন সময়কালের ন্যায় প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় এবং একটি বিশেষ গড় তালিকা গড় চার্টের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটি তথ্য সংগৃহীত করা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটি তুলে ধরা প্রত্যেকটি তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুরোপুরিভাবে একটা মিলে যাবে। ক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা মূলত অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মূলত দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব জয়, শ্রী শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা মিটে যাবে, দূরীভূত হবে আপনাদের সকল বাধা বিপত্তি এবং জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বৃত্তান্তই কিন্তু বজায় ঘিরে থাকবে। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে অবশ্যই আপনারা দেখতে ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে ধরে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে ব্যাখ্যা অনুসারে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন উদ্বৃত্ত এবং ভিত্তি করে তথা কেন্দ্রীভূত করে এই সংলগ্ন সম্পূর্ণ মে সময়কালে সেই সুবাদে আপনাদের রাশির সুবাদে প্রথম থেকে সপ্তম ঘরের ন্যায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের সূত্র কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে। কারণ আপনাদের রাশি থেকে প্রথম ঘরে কিন্তু বন্ধুরা গোচর করবে শুক্র এবং দ্বিতীয় ঘরে থাকছে রাহু, চতুর্থ ঘরে থাকছে মঙ্গল এবং পঞ্চম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে থাকছে শনি মহারাজ এবং অষ্টম ঘরে থাকছে চন্দ্রের গোচর। তো এই যে প্রত্যেকটি পঙ্খানুপুঙ্খিক গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক যে শুভ সূত্র থাকছে এই মে সময়কালের সুবাদেই, সেটা কিন্তু আপনারা নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে সাজিয়ে তুলতে পারবেন। নিজেদের মনের মতো করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার একের পর এক সুবিধাগুলি অনুকণ্ঠক এবং প্রাপ্তি করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যেহেতু থাকছে, সেহেতু কিন্তু পারিবারিক জীবনের সাংসারিক জীবনের সব সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। পারিবারিক জীবনে আপনাদের সাংসারিক জীবনে কিন্তু চিরস্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। পাশাপাশি দৈহিক প্রত্যেকটা কাজকর্ম কিন্তু আপনারা খুব সহজলভ্যভাবেই খুব ধীরস্থিরভাবেই কিন্তু নিজেদের মনোমতো করে আপনারা কিন্তু করে তুলতে পারবেন।
তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা কিন্তু সুসম্পর্ক প্রতিস্থাপিত করতে পুনরায় আপনারা কিন্তু সক্ষম হবেন বা হয়ে উঠবেন। তো এর পাশাপাশি বন্ধুরা কোনো কিছু বিষয়ে পারিবারিক কোনো বিষয় নিয়ে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে বিশেষ কিছু আলোচনা এবং তাৎপর্যতা ভিত্তি করে আলোচনা করা খুব একটা মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না। এছাড়াও আপনারা একান্তই বিশেষ কিছু গুপ্ত বিষয়, পারিবারিক পার্সোনাল কিছু বিষয় আপনারা একান্তই গোপনে রেখে চলার চেষ্টা করুন। এর ফলে গুপ্তচর বিরোধী যে কুপ্রভাব এটা কিন্তু আপনাদের এসে পড়বে না, আপনাদের ওপর আসবে না এবং অনেকটাই খুব সহজলভ্যভাবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা অর্থনৈতিক আয়ের পরিভাগ আপনারা কিন্তু অনেকটাই বৃদ্ধি করাতে পারবেন, কারণ যেহেতু রাহুর গোচর আপনাদের রাশির অগ্রভাগে থাকছে, সেহেতু বন্ধুরা অর্থনৈতিক আয়ের ব্যবধান পরিমাত্রা অনেকটাই কিন্তু বৃদ্ধি করতে পারবেন, ব্যয়ের পরিমাত্রা অনেকটাই কিন্তু সাংসারিক জীবনে কমিয়ে চলতে পারবেন। নানান রকম খরচাপাতি আপনারা কমিয়ে চলতে পারবেন এবং অর্থ আয় এবং ব্যয়ের পরিমাত্রার সামঞ্জস্যতাকে কিন্তু নিজেদের আয়ত্তেও আপনারা অনেকটাই এনে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনুবেষ্টন করেও কিন্তু নানান রকম শুভ পরিণতি করতে লক্ষ্য করা যাবে। সম্পর্কের মধ্যিখানে ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির আগমন প্রভৃতি নানান রকম সমস্যা কিন্তু মিটে যাবে এবং স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু দায় দায়িত্ব প্রতিপালন করে সুখ শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলময় এক সময়কাল অন্তর্নিহিত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা কর্মক্ষেত্রকে অনুবেষ্টন করে আর্থিক মুনাফা ব্যাপকভাবে সংশ্লিষ্ট করে নিজেদের প্রত্যেকটি ছোটোখাটো স্বপ্নগুলোকে কিন্তু আপনারা পরিপূর্ণতা করিয়ে তুলতে পারবেন প্রভাব থেকে। সেহেতু অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে। নানান রকম সমস্যা, বাধা বিপত্তি এবং পথের মধ্যেখানে অসমতলতা এগুলি কিন্তু আপনারা কমিয়ে তুলতে পারবেন, জীবনচক্র থেকে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনারা কর্মসূত্র অনুবেষ্টন করে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটা কর্ম আপনারা কিন্তু নির্ধারিত করে তুলতে পারবেন, খুব সহজেই করে তুলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনারা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে আগে থেকে কোনো প্ল্যান এবং পরিকল্পনার সুবাদে প্রত্যেকটি পদক্ষেপ গ্রাহ্য করে চলার চেষ্টা করবেন। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু আপনারা পদক্ষেপ নিতে পারেন। লগ্নির ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সাব্যস্ত হবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠনের স্বার্থে আপনারা কিন্তু যথাযথভাবে কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে ব্যক্তির থেকে কিন্তু শুভ পরামর্শগুলি পেতে পারবেন, যার কারণে আপনাদের জীবনে চলার পথ আরও এক ধাপ সুখময় হয়ে উঠবে এবং খুব সহজলভ্যভাবেই আপনারা কিন্তু পরিণত পর্যায়ে পৌঁছাতে পারবেন বা পৌঁছে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা নিজেদেরকে সচরাচর আপডেট রাখার চেষ্টা করুন এবং আপডেট রেখে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ আপনারা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়া বন্ধুরা বাজারগত সংস্থামূলক আপনারা যে কোনো রকম কোনো ছোটোখাটো শিল্প জগতের ন্যায় বলুন, পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন, অংশীদারি ব্যবস্থাপনায়, তাছাড়া বড়সড় লাইনে যেনারা রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাছাড়া রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই কিন্তু আপনার শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু অন্তর্নিহিত করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা একান্তে আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা মূলত আপনারা পরনির্ভরশীল হবেন না, পরের প্রতি বিশ্বাস ভরসা এনে কোনো দায় দায়িত্ব ছেড়ে দেবেন না, এতে করে কিন্তু সমস্যা ঘিরে ধরতে পারে। তো সেহেতু একান্তই প্রত্যেকটা দায় দায়িত্ব জীবনে নিজেরাই বেছে চলার চেষ্টা করুন, নিজেরাই প্রতিপালন করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো বন্ধুরা তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন, মামলা মোকদ্দমার জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সেই সূত্রে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে সংশোধন করে চলতে পারবেন। তো এর পাশাপাশি আপনাদের যদি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকের বিষয়ে কথা বলা হয়, সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু শুভ পরিণতি আপনারা গুরু বৃহস্পতির প্রভাবে বাঞ্ছনীয়ভাবে প্রাপ্তি করতে পারবেন। সেহেতু প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন কিংবা বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। সেহেতু একান্তই নিজেদের পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা মনোবল হারাবেন না, নিজেদের জীবনের লক্ষ্য স্থির রেখে এবং পরবর্তী দিনে বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে আপনারা ভগবানের ওপর বিশ্বাস ভরসা ঘিরে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা এবার থেকে ঘটবে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনারা বসতে পারবেন। এছাড়াও উত্তীর্ণ লাভ কিন্তু আপনারা একান্তই হয়ে চলতে পারবেন। এর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ পরিণয় এবং পরিণতিগুলি অনুবেষ্টন করে অন্তর্নিহিত করে চলতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বয়স্ক সম্প্রদায়কে নানান রকম শারীরিক সমস্যা মিটে যাবে এবং তুলনামূলক দিনের ন্যায় বর্তমান সময়কালেই কিন্তু আপনারা
বয়স্ক সম্প্রদায়ের শারীরিক সুস্থতা একান্তই কাম্য নিয়েও করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা শারীরিক বিষয়ে আপনারা তৎপরতা এবং সাবধানতা অবলম্বন করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারি সুবাদে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনারাও শারীরিক দিক থেকে ছোটোখাটো সমস্যা এড়াবেন না বা এড়িয়ে চলবেন না। প্রত্যেকটা শারীরিক সমস্যাকে প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো তার পাশাপাশি একান্তই আপনারা যথাযথভাবে মানসিক শান্তি কিন্তু অনুভব করতে পারবেন, কারণ চন্দ্রের গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তি করাবে। আর রাহুর গোচর মানসিক সমস্যাগুলিকে কিন্তু যে সকল সমস্যা দ্বারা আপনারা মানুষ চাপে পড়ছিলেন সে সকল সমস্যা কিন্তু চিরতরে আপনাদের জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে, যার কারণে মানসিক চিন্তা আপনারা কিন্তু অনেকটাই কমিয়ে তুলতে পারবেন, মানসিক শান্তি উদ্বুদ্ধ করতে পারবেন। পাশাপাশি যে কোনো ভ্রমণগুলোতে প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করিয়ে তুলতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধার উপস্থিতি থাকবে না। সেক্ষেত্রে রাহুর বলয় আপনাদেরকে কিন্তু সেই সকল কার্যকারিতা করিয়ে তুলতে অনেকটাই সক্ষম করিয়ে তুলবে এবং ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক অগ্নেশ্বর অন্যান্য সম্প্রদায়ের সাথে আপনাদের সমলীন সম্পর্ক গঠিত করবে এবং আপনারা পরিব্যাপ্ত সময়কালের নেতৃত্বে আপনারা মানসিক শান্তি পরিব্যাপ্ত করে চলতে পারবেন। গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান দেন করে চলার মাধ্যমে কিন্তু অলৌকিক আশিস প্রাপ্তি রয়েছে এবং মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। অবশ্যই বন্ধুরা মানসিক প্রাপ্তির সাথে আপনারা সবুজ পরিবেশে একাকিত্ব সময় কাটান, একান্তই মানসিক শান্তি পাবেন এবং যথাযথভাবে আপনারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন, ভাবনা চিন্তার প্রতি অবিনশ্বর আপনারা বিশ্বাস রাখুন। এই তৎকালের সময় আপনাদের ক্ষেত্রে তাতেই মঙ্গলময় হয়ে উঠবে। পাশাপাশি বন্ধুরা আপনারা যথাযথভাবে ধৈর্য ধরুন, প্রত্যেকটা ক্ষেত্রে সততা সংগৃহীত করে অবলম্বন বৃদ্ধি করে প্রত্যেকটা কাজকর্ম আপনারা করে তোলার চেষ্টা করুন। এছাড়া বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল অবক্ষয় অধঃপতনের কারণ। সেক্ষেত্রে অবশ্যই এই তিনটি জিনিসকে নিজেদের থেকে নিয়ন্ত্রণে এনে চলার চেষ্টা করে আপনাদের ক্ষেত্রে সাফল্য আপনাদের ক্ষেত্রে নির্ধারিত হবে। বৃত্তান্ত সময়কালের ন্যায় আপনারা বৃত্তান্তই করে আপনারা কিন্তু চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনাদের অর্থাৎ মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতকদের সুবাদে এই গোটা জুন সময়কাল প্রতিপেক্ষ করে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে নক্ষত্রের গোচর এবং মহাবলয় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 37 থেকে 48-এর মধ্যে প্রত্যেকটি সম্ভাব্য সংখ্যাগুলি। শুভ দিন দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং সবুজ এবং হলুদ, শুভরত্ন শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবানের এই প্রকৃতলা কিছুটা সংখ্যা পেলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং হনুমানজির কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্য এবং পরিবর্তন দিলে আপনারা কিন্তু নির্ধারিত করে চলতে পারবেন এবং সাফল্যের শীর্ষত্ব পদার্পণ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনেকজীব আসক্তিত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। জুন সময়কাল অর্থাৎ জুন শতক সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিণয়ন পরিবর্তনের ক্ষেত্রে বৃত্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।